আউলিয়াবাদে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত। মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আউলিয়াবাদ সিএনজি শ্রমিক, প্রকৌশলী শ্রমিক এবং টাঙ্গাইল জেলার রঞ্জন শিল্প শ্রমিক আউলিয়াবাদ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি আউলিয়াবাদ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আউলিয়াবাদ কমিটি সেন্টার কাম মাল্টিপারপাস কমিটি সেন্টারে এসে শেষ হয়। পরে সেখানে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আলী আকবর স্যার, কালিহাতী প্রেস ক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসী, নাগপাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আউলিয়াবাদ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান শেলী, সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক লাল মিয়া, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সুমির এবং কার্যকরী সদস্য নাহিদ খান। আউলিয়াবাদ সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন রশিদ হারুন সহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক শ্রমিক ভাই বোনেরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আউলিয়াবাদ সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন রশিদ হারুন সহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক শ্রমিক ভাই বোনেরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি সমীর মিয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। স্যারকে সাথে নিয়ে শ্রমিক ঐক্যের সপক্ষে দাঁড়িয়ে আমরা রাজপথে এসেছি। আজ থেকে প্রায় 250 বছর আগে শ্রমিক অধিকারের স্বীকৃতি লাভ করেছে। সেই দিনটি যদি না ঘটতো তাহলে শ্রমিকরা তাদের অধিকারের জন্য কোনো স্বীকৃতি পাইতো না, তারা সারা জীবন লাঞ্ছিত হইতো, গঞ্জনার শিকার হতো। প্রিয় বন্ধুরা, আজকে দিন এসেছে, সময় এসেছে, আমরা যেন ভুলে না যাই আজকের সভ্যতা যাদের শ্রমে ঘামে, এই শ্রমিকদের শ্রমে ঘামেই আমাদের সভ্যতা গড়ে উঠেছে। অতএব এই শ্রমিকদের প্রতি যেন আমরা সহনশীল হই। সকলের প্রতি আমার একটি উদাত্ত আহ্বান, আসুন আমরা সকলে মিলে শ্রমিক বান্ধব পরিবেশ গড়ে তুলি। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই এবং সংগ্রাম করি। প্রিয় বন্ধুরা, আজকের দিনটি আমরা এমন জায়গায় দাঁড়িয়ে পালন করছি যে জায়গাটিকে বলা হয় টাঙ্গাইলের গোপালগঞ্জ। এই আউলিয়াবাদকে, এই শ্রমিক সংগঠনকে কুক্ষিগত করে কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছে। মে দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। এই শ্রমিকরা তাদের রোদ্রে পূজা বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে যারা ধনী মানুষ আছে, সম্পদশালী আছে, তাদের যারা গোটা গড়ে তোলে, কিন্তু তারা অত্যন্ত সম্মানিত, শ্রদ্ধেয়, তাদেরকে চিরধন্য সম্মান দেওয়া হয়। এই যে আজকের দিনটি আমাদেরকে শিক্ষা দেয় যে নিজের অধিকার কিভাবে আদায় করে নিতে হয়। আজকের দিনটি শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আজকের দিনটি শিক্ষা দেয় কিভাবে যে কোনো জায়গাতে যখন ন্যায়ের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যায়, সেই অন্যায়ের প্রতিহত করার জন্য আজকের দিনটি শিক্ষা দেয়। আজকের দিনটি আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলে। আজকের দিনটি বলে যে কী করে শ্রমিকরা তাদের প্রাপ্য সম্মানটুকু বুঝে নিতে পারে। 1861 সালে এই দিনে, এই মে দিবসে আমরা যে দিবসটি পালন করছি, এই দিবসটি মূলত ওই সময়টাতে নিজেদের ন্যায্য অধিকার, শ্রমিকের মজুরি বুঝে নেওয়ার জন্য এই দিনটির উৎপত্তি হয়েছিল। সেই উৎপত্তিকাল থেকে আজকে সারা বিশ্বে, আজকে শুধু বাংলাদেশে নয়, এটা সারা বিশ্বে কিন্তু এই দিবসটা পালন হচ্ছে। সুতরাং একজন শ্রমিক কিন্তু একটি দেশের জন্য খুব শক্তিশালী ভিত। শ্রমিক পরিচয় দিয়ে গর্ববোধ করা উচিত। কোনো সময় নিজের এই শ্রমিক পরিচয় নিয়ে আমি যেন কুণ্ঠাবোধ না করি। শ্রমিকদের উপর দাঁড়িয়েই একটি দেশ, একটি সমুন্নত দেশে, একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়। আমাদের শ্রমিক সবাই অনেকেই অনেক দিন আগে ন্যায্য দাবির জন্য তারা অনেক কষ্ট করছে, তাকে বাকফারাত কামনা করি। হ্যাঁ, তার জন্য আমি দোয়া করি। শিকাগো শহরে অনেক দিন আগে আমাদের উত্তরসূরি যারা, তারা এই শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে তারা শহীদ হয়েছে। আমরা তাদের আত্মার রুহের বাংলাদেশে, সারা বিশ্বে যত দিনমজুর বা যেখানেই শ্রম দেয়, সকল শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে
এই দিনে তারা শ্রমিকদের ন্যায্য আদায় করতে গিয়ে তারা অনেকেই জীবন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের প্রতি মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। আর যারা আমরা পৃথিবীতে আছি তারা সকলেই যে যেখানেই শ্রম দেই মালিকদের সাথে ভালো ব্যবহার করব। হ্যাঁ, আর মালিকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা সবসময় শ্রমিকদের ন্যায্য মূল্যটা পরিশোধ করবেন। আর শিশু শ্রম আইনের যে বিষয়টা, আপনারা শিশুদেরকে প্রাপ্তবয়স্ক না হলে তাদেরকে দিয়ে জোর করে তাদেরকে কোনো প্রতিষ্ঠানে কাজ করাবেন না।